আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারবালার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের হৃদয় বিদারক ঘটনা। কিন্তু হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কি শুধু কারবালার মধ্যেই সীমাবদ্ধ, নাকি কারবালার বাইরেও তিনার জীবনের আরও অনেক মহত্বপূর্ণ দিক রয়েছে? তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনার সম্পর্ক কতটা গভীর ছিল, তিনার ইলম, ইবাদত, তাকওয়া, দানশীলতা, সাহস, ধৈর্য এবং মানবতার প্রতি ভালোবাসা কেমন ছিল, কারবালার প্রান্তরে তিনি কেন নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, তিনার সেই ঐতিহাসিক ভাষণগুলোতে এমন কী বার্তা লুকিয়ে আছে যা আজও কোটি কোটি মানুষের হৃদয়কে আলোড়িত করে। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র। তিনার পিতা ছিলেন মুমিনদের চতুর্থ খলিফা হজরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার মাতা ছিলেন জান্নাতের নারীদের নেত্রী হজরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কন্যা ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম 4 হিজরিতে মদিনা মুনওয়ারাতে হয়। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনাকে অত্যন্ত ভালোবাসতেন, কাঁধে বহন করতেন, বুকে জড়িয়ে ধরতেন এবং তিনার জন্য দোয়া করতেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। সুবহানাল্লাহ। হুসাইন আমার অংশ এবং আমি হুসাইনের অংশ। আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ভালোবাসেন যে হুসাইনকে ভালোবাসেন। এভাবেই তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও স্নেহে বড় হয়ে ওঠেন। সাধারণত ইতিহাসবিদ, জীবনীকার ও বক্তারা কারবালার ঘটনার আলোকে তিনার অতুলনীয় আত্মত্যাগ ও ধৈর্যের কথা উল্লেখ করেই তিনার মর্যাদা বর্ণনা করেন। অথচ তিনার পবিত্র জীবনের প্রতিটি দিক অসংখ্য গুণাবলী ও অসংখ্য মহিমায় ভরপুর। হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহুদ ও তাকওয়ার সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন। ইবাদত ও বন্দেগী এবং আল্লাহ ভীতিতেও তিনি আলা মর্যাদার অধিকারী ছিলেন। মহান মুহাদ্দিস ও মুফাসসির ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার তারিখুল খুলাফা নামের গ্রন্থে লিখেছেন, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইবাদত গুজার, মহৎ গুণের অধিকারী এবং অধিক পরিমাণে রোজা ও নামাজ আদায়কারী ছিলেন। এছাড়াও ইমামে যাহাবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি ছিলেন জাহিদদের নেতা এবং ইবাদতকারীদের ইমাম। ইমাম ইবনে আসাকির রহমাতুল্লাহ আলাইহি তার তারিখে দিমশক গ্রন্থে লিখেছেন, তিনি জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ত্যাগ করেননি, এমনকি শাহাদাতের দিনেও নয়। প্রখ্যাত ইতিহাসবিদ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের প্রসঙ্গে লিখেছেন, হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের কাছে এক রাতের জন্য যুদ্ধ স্থগিত রাখার আবেদন করেছিলেন, যাতে তিনি নামাজ পড়তে পারেন, দোয়া করতে পারেন এবং নিজের প্রতিপালকের সঙ্গে একান্তে মুনাজাত করতে পারেন। এর মাধ্যমে তিনি সমগ্র মানবজাতিকে এই শিক্ষা দিয়ে গেছেন যে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহ তাআলার ইবাদত ও অনুগত্য থেকে কখনো পিছিয়ে যাওয়া উচিত নয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইলম, তাকওয়া, ইবাদত, সাহস, দানশীলতা ও উত্তম চরিত্রের এক অনন্য দৃষ্টান্ত। তিনি অধিক পরিমাণে নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, হজ পালন করতেন, এমনকি তিনি জীবনে 25 বার হজ করেছেন এবং এই 25টি হজের অনেকগুলোতেই তিনি পায়ে হেঁটে মক্কায় গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল ও ক্ষমাশীল। দরিদ্র, এতিম ও অসহায় মানুষের প্রতি তিনার ভালোবাসা ছিল অসীম। তিনার জীবনের প্রতিটি অধ্যায় ইসলামী আদর্শ ও উত্তম চরিত্রের উজ্জ্বল নিদর্শন। যুদ্ধ শুরু হওয়ার আগের রাত্রে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঙ্গীদের বলেছিলেন, আমি তোমাদের সবাইকে চলে যাওয়ার অনুমতি দিলাম, তোমরা সবাই স্বাধীন,
রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে যে যেখানে পারো চলে যাও, আমাকে এখানে একাই থাকতে দাও, কারণ এরা শুধু আমার প্রাণেই চায়। তখন তিনার সঙ্গীরা জবাব দিয়েছিলেন যে আল্লাহ তাআলার কসম, আমরা আপনাকে ছেড়ে চলে যাব না। যদি আমাদেরকে হত্যা করা হয় এবং তারপর জীবিত করা হয়, আবারও হত্যা করা হয়, আবারও জীবিত করা হয় এবং এভাবে 70 বারও যদি হত্যা করা হয় এবং জীবিত করা হয়, তবুও আমরা আপনাকে ছেড়ে যাব না। 10 মুহররমের দিন যুদ্ধ হওয়ার আগেই কারবালার প্রান্তরে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। সে ভাষণের মূল বক্তব্য ছিল, হে মানুষ, তোমরা সবাই জানো আমি কে, আমার বংশমর্যাদা এবং ইসলামে আমার অবস্থান তোমাদের কাছে সুস্পষ্ট। তোমরা কি আমাকে হত্যা করা বৈধ মনে করো? আমি কি কারো রক্ত ঝরিয়েছি? আমি কি কারো সম্পদ আত্মসাৎ করেছি? অথবা শরীয়তের কোনো শাস্তিযোগ্য অপরাধ করেছি? ইত্যাদি ইত্যাদি। তিনি এই ভাষণের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে তার সংগ্রাম কোনো ব্যক্তিগত ক্ষমতা বা দুনিয়ার স্বার্থের জন্য নয়, বরং দ্বীনের সুরক্ষা এবং সত্যকে প্রতিষ্ঠা করার জন্য ছিল। এরপর যুদ্ধ শুরু হয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীর সংখ্যা ছিল খুবই অল্প, অথচ প্রতিপক্ষের বাহিনী ছিল বহুগুণ বেশি। যুদ্ধের শুরুতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা একে একে ময়দানে অবতীর্ণ হন এবং তারা ঈমান, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়তার সঙ্গে লড়াই করেন এবং শত্রু বাহিনীর অনেক যোদ্ধাকে পরাস্ত করে শাহাদতের অমীয় জাম পান করেন। সংখ্যায় অল্প হলেও তাদের বীরত্ব, আত্মত্যাগ ও অবিচলতা শত্রুদের বিস্মিত করে তুলেছিল। তারপর তিনি একে একে নিজের ভাই, ভতিজা, পুত্র, এমনকি দুগ্ধপোষ্য শিশুর শাহাদতের দৃশ্য নিজের চোখে প্রত্যক্ষ করেন। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্তের প্রতি তার বিশ্বাস ও আস্থা এক মুহূর্তের জন্য টলে যায়নি। মানব ইতিহাসে এমন ধৈর্য, ত্যাগ ও অবিচলতার দৃষ্টান্ত খুবই বিরল। কারবালার মাটিতে তিনার এই মহান আত্মত্যাগ শাহাদতের এমন এক উজ্জ্বল ইতিহাস রচনা করেছে, যার প্রতি আজও সমগ্র মুসলিম উম্মাহ গভীর শ্রদ্ধা নিবেদন করে। বলে যাওয়া কথাগুলোর প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা ছাড়া আত্মসমর্পণ, আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্টি, ভালোবাসা, বিশ্বস্ততা, ধৈর্য, সাহস, আত্মত্যাগ ও অবিচলতার ইতিহাস কখনো পূর্ণ হতে পারে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদেরকে শিখিয়ে গেল যে সর্ব অবস্থায় সত্যের প্রতি অটল থাকতে হবে, অন্যায় ও জুলুমের কাছে কখনো মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এই শাহাদাত আমাদেরকে শিখিয়ে গেল যে ধৈর্য, তাকওয়া, ইবাদত ও উত্তম চরিত্র একজন মুমিনের প্রকৃত অলংকার। মানুষের সেবা, দানশীলতা ও ক্ষমতাশীলতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই আমাদের উচিত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণ করা, কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাহসী হওয়া, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান নেওয়া এবং নিজেদের চরিত্রকে ইসলামের আলোকে গড়ে তোলা। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।